নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখো, আর আজকে এখন হচ্ছে রাত বাজে 9টা, আর এখন আমি অফিস থেকে এসেছি। আর আসার পথে অ্যাপেলো থেকে নিয়ে এসেছিলাম, অ্যাপেলো ফার্মেসি থেকে নিয়ে এসেছিলাম ওটসের প্যাকেট। আর সেখানে একটার সাথে একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, মানে বাই ওয়ান গেট ওয়ান না, মানে 1 কেজির সাথে 250 গ্রাম মতো ফ্রি ছিল। আর একটা চিয়া সিড নিয়ে এসেছিলাম। আর হচ্ছে বাড়িতে এসেছি, সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। সকালবেলা আজকে আমি ব্লগ তৈরি করতে পারিনি, মানে কোনো ভিডিওই আমি তৈরি করতে পারিনি। আর বাড়িতে এসে দেখছি ঘর দুয়ারের এত অগোছালো। আসলে সত্যি কথা বলতে সকালে আমি সেরকমভাবে গুছিয়ে যেতে পারিনি, কারণ হচ্ছে মেয়ের মানে স্কুলে হচ্ছে ফর্ম দিচ্ছে। এখন তো ক্লাস 4 থেকে 5-এ উঠবে, তো ওই কারণে ফর্ম দিচ্ছে সব স্কুলে, ওইখানে ফর্মগুলো জমা করতে হচ্ছে। তো এই কারণে হচ্ছে সকালবেলা এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, সকালের কোনো কাজ তো সেরকম করিনি। সাথে মানে মেয়ের কোনো রকম খাইয়ে মেয়েকে পরীক্ষা দিতে পাঠিয়ে আমি কাজের জন্য বেরিয়ে গেছিলাম। আর হচ্ছে মানে ফর্মগুলো নিয়ে বেরিয়ে গেছিলাম, ওই কারণে সকালে কোনো রকম ব্লগ তৈরি করতে পারিনি। আর বাড়িতেও সেরকম ঘরের কাজ সেরকম কিছুই করতে পারিনি। তো এখন রাত হয়ে গেছে, এখন বাড়িতে এসে এইগুলো সেই কারণে মানে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ঘর দুয়ারটা এত মানে বাজে হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না। তো বিছানা চাদরটা আমি তুলে দিলাম। আসলে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, কোনো জামা কাপড় কাচতে পারিনি। আর তাছাড়া শুধু আজকে নয়, গতকালকে থেকেই আসলে মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে, ওই জন্য কোনো রকম কোনো জামা কাপড় কাচতে পারছি না। আর ঘরের এক গাদা জামা কাপড় হয়ে গেছে, আর বিছানা চাদরটাও তুলতে পারছিলাম না ওই কারণে। কারণ শুধু শুধু বেকার তুলে কি করব, যদি তুলে আমি কাচতেই না পারি সেটা কি করে হবে। ওই কারণে আরও একটা দিন রেখে দিয়েছিলাম, কিন্তু দেখছি বৃষ্টি কমছেই না। তো আর ঘরটাও না মানে স্যাঁতস্যাঁতে লাগছে, আর বিছানা চাদরটা না পাল্টালে না ভালো লাগছিল না। ওই কারণে বিছানা চাদরটা পাল্টে দিলাম। তারপর হচ্ছে এসে সেই জামা কাপড়গুলো রয়েছে, যেগুলো আলনার মধ্যে রাখা ছিল অগোছালোভাবে, ওগুলো রয়েছে। আবার একটা কলিন এনেছি, কারণ হচ্ছে মানে কদিন ধরে যে মানে আয়নাটা রয়েছে, টিভিটা রয়েছে, আলমারি ঠালমারিগুলো কোনো কিছুই মানে পরিষ্কার করতে পারছি না। ওই কারণে হচ্ছে একটা কলিনও নিয়ে এসেছিলাম আসার সময়। তো একেবারে আমি রাতের বিছানাটা রেডি করে দিয়েছি, কারণ এখন বাজে হচ্ছে এক এক মানে 9:30 10টা বেজে গেছে। খেয়ে দিয়ে তো সবাই ঘুমিয়ে পড়বো। ওই কারণে বিছানাটা যখন ঝাড়লামই, তাই ভাবলাম যে একেবারে রাতের বিছানাটা করে নিই। কি বলবো, মানে কালকে রাত্রির থেকে যে বৃষ্টি নেমেছে, আজকে সারাটা দিন মানে এখনও অবধি বৃষ্টি হয়েই চলেছে, মানে থামার আর নাম নেই। মানে সারাটা দিন প্রচণ্ড পরিমাণে মানে একধারে নিম্নচাপ লেগেই রয়েছে। আবার কালকেও শুনছি হবে, জানি না কী অবস্থা। সত্যি কথা বলতে এই বৃষ্টির দিনটা আমার সব থেকে খারাপ লাগে, একদম ভালো লাগে না বৃষ্টির দিন। তো ঘর থেকে বেরোনো যায় না। আর আমার সব থেকে বেশি খারাপ লাগে হচ্ছে, আমাকে তো ঘর থেকে বেরোতেই হয়, কিছু করার নেই, যত কষ্টই হোক না কেন নৌকো পেরিয়ে ঘাট পেরিয়ে যেতেই হয়। তো যাই হোক, আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন। আর দেখো, ছাতাটা ঘরেই আমি ছড়িয়ে দিয়েছি, কারণ বাইরে এখন দেব না। বাইরে দিলে হচ্ছে পুচকুটা আছে, পুচকুটা নিয়ে খেলা করবে, তারপর ছাতাটা হচ্ছে ও পড়ে ঠরে কোথায় ব্যথা পাবে, তার থেকে ও ঘুমিয়ে পড়েছে, তাই জন্য নিয়ে রেখে আসলাম। তো এবার হচ্ছে ঘরে হচ্ছে কিছু কাজ রয়েছে, ওগুলো করে নেব। আলনাটাই আগে গুছিয়ে নিই। আর শীতকাল পড়ে গেছে, তো ঘরের ভিতরে এত মানে জামা কাপড়ের আর মানে অভাব নেই। মানে শীতকালে যেন প্রচণ্ড জামা কাপড়টা বেশিই থাকে ঘরের ভিতরে, সোয়েটার থেকে শুরু করে সমস্ত জামা কাপড় মানে অগোছালো হয়েই থাকে। তো ওই কারণে আলনাটাকে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে মানে ওগুলো মুছে নেব। আসলে দিনের বেলাটায় সকালে হচ্ছে রান্নার কাজের চাপ থাকে একটা, আর হচ্ছে এদিকে করতে গেলে তখন না দুটো কাজের প্রেশার একসাথে পড়ে যায়। আবার কাজে যাওয়ারও একটা চাপ থাকে, ওই কারণে না আর মানে সকালের হেডেকটা নিলাম না, নাহলে কালকে সকালেই করতাম। আর এখন যেহেতু বাড়িতে আসার পর একটু বসে আছি, রান্নার রাতে তো কিছু নেই সেরকম, আমি তো খাবো না, আর মা ওরা খেয়ে নিয়েছে। মা আবার আজকে রাত্রেবেলায় পাটিসাপটা পিঠে করেছিল, তো মা বাবা ওটাই খেয়েছে। আর আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, আর মেয়ের কালকে ম্যাডাম আসবে সকালে পড়াতে, তো ও দিদুন বাড়িতেই রয়ে গেছে, ও আর আজকে বাড়িতে আসেনি। আর আমি এই রাত করে আসলাম, তার মধ্যে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে ওকে আর নিয়েও আসিনি, কারণ বৃষ্টির মধ্যে আনলে
মানে ঠান্ডা একটু জল পড়লে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, আর এখন সামনে পরীক্ষা, এই ঠান্ডা লেগে গেলেই সমস্যা, কমতে চাইবে না। আর বাচ্চা মানুষ ঠান্ডা লাগলে সত্যি খুব কষ্ট হয়। আমি আর মাঝে মাঝে আমার নিজের ঠান্ডা লাগে, তো আমি বুঝি, তো ওই কারণে ওকে আর আনলাম না। আর হচ্ছে এগুলোকে গুছিয়ে নেব, নিয়ে তারপরে যেহেতু বসেছিলাম, মানে রাত্রেরটা বসে থেকে কি করব, সময় নষ্ট, ওই কারণে এই জায়গাটা আমি গুছিয়ে নিলাম। মানে এগুলোকে গুছিয়ে নিয়ে রেখে দেবো, মানে সকালে তাহলে আমার অত হেডেক হবে না। যদি কালকে রোদ ওঠে, কয়েকটা জামা কাপড় হয়েছে, ওগুলোকে আমি কেচে দেওয়ার চেষ্টা করব। সত্যি কথা বলতে কয়েকদিন ধরে না, মানে নিজের থেকে নিজের মনে হচ্ছে শরীরটা যেন ভারী হয়ে যাচ্ছে। ওই কারণে ভাবছি যে ডায়েট করব। তো ডায়েট করার নাম শুনলেই এমন হয় যে হয়তো কয়েকদিন ডায়েট করছি, তারপরে আবার সেই সেই জাঙ্ক ফুড খেয়ে ফেলছি, বা কোথাও নেমন্তন্ন বা ইনভিটেশন পড়ে যাচ্ছে। মানে আমি যখন দেখি যে ডায়েট করব ভাবি, ঠিক তখনই নেমন্তন্ন আসে, বা কেউ ঘুরতে নিয়ে যায়, বা কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। তো ওই কারণে না একটা কারণে আমার ডায়েট আর হয়ে ওঠে না। তো এইবার আমি মানে স্ট্রিক্টলি ভেবেই নিয়েছি। কিন্তু তারপরেও কি হয়েছে, কালকে আবার একটা ইনভিটেশন চলে এসেছে। মানে ভাবছি যাব কি যাব না। এখন দেখা যাক, এমন ক্লোজ একজন মানে ইনভাইট করেছে, তো ওখানে না গেলেও নয়, আমার অফিসের একটা কালিগ। তো দেখা যাক, যদি যেতে হয় তো যাব, কিছু করার নেই। কিছু কিছু ক্ষেত্রে মানে হচ্ছে নিজের কথা না ভেবে মানে সব কিছুর দিকে দেখতে হয়, সব দিকটাই খেয়াল রাখতে হয়। মানে এতে না হলে মানে কি বলবো, অন্যকে অপমান করা হয়। কারণ সে অনেক আশা করে ইনভাইট করেছে, তো সেখানে যদি না যাই, ব্যাপারটা খুব একটা ভালো দেখাবে না। তো দেখা যাক, চেষ্টা করব যে না যাওয়ার। তারপরেও কিছু করার নেই, কারণ অফিস থেকে সবাই যাবে। এবার আমি যদি না যাই, ওদেরও খারাপ লাগবে, ওদেরও কষ্ট হবে, কারণ সবাই তো একসাথে কাজ করি হেসে খেলে। তো যাই হোক, ঘরের এই কাজটা আমি করে নিই। তো রাত্রিবেলায় না আমি সেরকম কিছু খাবো না। তো চিয়া সিড এনেছিলাম, আর দুধ ছিল ঘরে। তো দুধের চিয়া সিডটা আমি ভিজিয়ে রেখেছি, 10 মিনিট মতো হয়েছে। তো রাতে শোবার আগে ওটা খেয়ে নেব। আর সাথে আমন্ড বাদাম, আর হচ্ছে পেস্তা, আর হচ্ছে কাজু কিশমিশ কুচি দেবো, দিয়ে ব্যাস ওটা রাতে মানে মধু দিয়ে খেয়ে নেব। রাতে আর কিছু খাবো না। দুপুরবেলায় স্যালাড খেয়েছিলাম, মানে হচ্ছে গাজর আর শসা, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে, আর দই দিয়ে, টক দই, আর হচ্ছে একটুখানি মধু আর গোলমরিচ ছিল, এগুলো দিয়ে মানে খেয়েছিলাম। আর সকালবেলায় অফিস যাওয়ার পথে গরম ভাত ছিল, তো অল্প একটু পরিমাণে গরম ভাত খেয়ে নিয়েছিলাম। তো সকালবেলা একটু ওয়ার্কআউট করারও চেষ্টা করি, মানে যতটুকু পারা যায় নিজের শরীরটাকে ফিট রাখার চেষ্টা করি। কারণ এখনকার দিনের যা অবস্থা, যদি নিজের শরীর নিজে যত্ন না নেওয়া হয়, মানে ভবিষ্যতে মানে আরও খারাপ অবস্থা হয়ে যাবে। কারণ এখনকার দিনে দেখি তো, মানে একটুখানি মোটা হয়ে গেলে মানে হাঁটতে চলতে, মানে সমস্ত কাজ করতে অসুবিধা, মানে নিজের শরীরটা দিয়ে বুঝতে পারি। হচ্ছে যখন আমি একটু শরীরটা ভারী হয়ে যায়, তখন মনে হয় যে একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছি, বা কোনো কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি। তো ওই কারণে আর কি যতটুকু চেষ্টা করা যায় নিজেকে সুস্থ রাখার, ভালো একটুখানি নিজের শরীরের যত্ন নেওয়ার, তো ওটাই সবসময় চেষ্টা করছি, আর কিছুই না। বাকি দেখতে কেমন লাগলো সেটা কোনো ব্যাপার না, শরীরটা সুস্থ রাখাটাই। তার মানে এই না যে মানে পেটে খিদে রেখে ডায়েট করছি, এমনটা নয়। তো যাই হোক, একটা জিনিস কি হয়েছে বলো তো, মানে এখন রিসেন্ট কদিন হয়েছে, মানে সবাই না মেহেন্দি পড়ছে হাতে, আমাদের অফিসের সবাই পড়ছে। তো আমারও না খুব ইচ্ছে করছে মেহেন্দি পড়তে। তো কালকে আমি গেছিলাম বোনের বাড়িতে, বোন তো আবার মেহেন্দি আর্টিস্ট, তো ও হচ্ছে মেহেন্দি পড়াতে গেছিলো ব্রাইডকে। তো ওখান থেকে কিছু মেহেন্দি রয়ে গেছে, তো আমাকে বললো, দি পড়বি? আমি বলছি হ্যাঁ পড়বো, তুই আমাকে পড়িয়ে দিস। তো ওর এখন হচ্ছে সামনে এক্সাম, তো এখন আমাকে পড়াতে পারবে না। তো আমি না মেহেন্দিগুলো নিয়ে এসেছি যে নিজেই পড়বো। তো দেখা যাক সময় কতটা কি পাই। তো আমি এনে রেখেছি, ভেবেছি যে যদি শনিবার দিন সময় পাই, কারণ শনিবার দিন ছুটি আছে আমার, তো ওদিন যদি সময় পাই ওদিন আমি নিজেই পড়ে নেবো। আদারওয়াইজ তার আগে যদি সময় পাই, তো আমি আগেই পড়ে নেবো। তো জানি না কতটা কি করতে পারবো, ইচ্ছা আছে।
আসলে মেহেন্দি আমি পরি, পরতে ভালোও লাগে, কিন্তু কি হয় আমার হাতে এত বেশি কালার হয়ে যায় মেহেন্দি পরলে, হচ্ছে কী বলবো, উঠতে চায় না সহজে। ওই কারণে না মেহেন্দি পরতে ইচ্ছে করে না, আর এত বিচ্ছিরি কালার হয়ে যায় যখন উঠে যায় তখন। তো দেখো ওটসগুলো এনেছিলাম, এবার ওটসগুলোকে রাখবো কোথায়, ঘরের মধ্যে না একটু ছোট ছোট বাচ্চা ইঁদুর খুব মানে ইসে করছে, জ্বালাতন করছে। তো এই কারণে না মানে ওটসটা যদি প্যাকেট সমেত আমি রেখে দিই না, ইঁদুরগুলো মানে কেটে ফেলবে মানে ওইটাকে নিয়ে। তো এই কারণে আমি না এই কৌটোটা ধুয়ে রেখেছিলাম সকালেই, তো এটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এরপরে ওটসগুলো আমি এর মধ্যে ভরে রেখে দেবো। আমার অত একটা ওটস খেতে খুব একটা ভালো লাগে না, মানে ওটসের যে খিচুড়ি টাইপটা করে, তো ওইটা আমার খুব একটা ভালো লাগে না, মশলা ওটস যেটা করে। তো আমার একটুখানি দুধ দিয়ে, কলা দিয়ে বা ফল টল দিয়ে যেটা করে, ওই ওটসটা খেতে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে ওটসের মানে চিলা, মানে যেটা হয় ওটসটাকে মিক্সিতে পেস্ট করে ওটাকে তো মানে হচ্ছে রুটি মতো করে নিয়ে বা ধোসা টাইপের যেরকম হয় সেরকম করে নিয়ে ওটা খেতে আমার বেশি ভালো লাগে। তো ওই কারণে আরও আনা, যে ডায়েট যখন করছি প্রপার ডায়েটই করা ভালো। তো দেখো অনেকটা ছিল, 1 কিলো মতো ওটস ছিল, পাশে ওখানে আবার 250 না 300 মতো ওটস ফ্রি ছিল। তো বেশ ভালোই হয়েছে, খুব বেশিও দাম নেয়নি, বেশ রিজনেবলের মধ্যেই ছিল। এটা কিসের সাফোলা ওটস ছিল, এটা বেশ ভালো, দেখো অনেকটাই হয়েছে। তো যাই হোক আমি এটাকে এবার গুটিয়ে রেখে দিই। এবার রাতের সমস্ত কাজ মোটামুটি আমার হয়েই গেছে। এবার আমি হচ্ছে যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম ওটা হচ্ছে খেয়ে নেব। তো আমি আগেই বলেছিলাম যে আমি এর মধ্যে আমন্ড বাদাম, পেস্তা আর চিয়া সিড আর দুধ দিয়েছিলাম, আর একটুখানি মধু মিশিয়ে নিয়েছিলাম। তো এটাকে আমি খেয়ে নেব। আর বাদামগুলো বেশ মুখে পড়ছিল, বেশ ভালো লাগছিল। আর চিয়া সিডটাও কিন্তু ভালো লাগছিল, মুখে কটমট আওয়াজ হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। তো এটাকে আমি খেয়ে নেব, খেয়ে ঘুমিয়ে পড়বো। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো একটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করতে ভুলো না। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে। ততক্ষণ অবধি সবাই কিন্তু ভালো থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো টাটা সবাইকে, গুড নাইট।